চট্টগ্রামের খুলশী এলাকার একটি বহুতল ভবনে ৫৯০ কোটি টাকা ডাকাতির চেষ্টায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আনসারীর ফ্ল্যাটে এই টাকা রয়েছে বলে ধারণা করে ডাকাতরা পরিকল্পনা করে। পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত দলের কাছে প্রায় ১ মাস আগে তথ্য আসে যে ওই ফ্ল্যাটে বিপুল পরিমাণ টাকা মজুত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০ জনের একটি দল গত শুক্রবার রাতে ২টি মাইক্রোবাস ও ২০টি বস্তা নিয়ে সেখানে হাজির হয়। নিজেদের সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে তারা ফ্ল্যাটে প্রবেশ করে। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে আটক করে, বাকি ৮ জন পালিয়ে যায়। পুলিশের অনুসন্ধানে জানা যায়, পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী পেশায় বালু সরবরাহকারী ওয়াজেদ রাকিব। তিনি ৭ই জানুয়ারি গিয়াসউদ্দিনের ফ্ল্যাটে টাকা থাকার তথ্য পান এবং এটি নিয়ে আরও কয়েকজনের সঙ্গে পরিকল্পনা করেন। এতে বিভিন্ন পেশার লোকজন যুক্ত ছিল, যারা জমি কেনাবেচা, C&F ব্যবসা এবং সাবেক ব্যাংকার হিসেবে পরিচিত। ডাকাত দল প্রথমে ফ্ল্যাটের নিরাপত্তাকর্মীদের বেঁধে ফেলে এবং ৮ তলার প্রধান দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানে অত্যাধুনিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট লক থাকা সত্ত্বেও তারা ২টি কক্ষের লক ভাঙার চেষ্টা করে। তবে ফ্ল্যাটের মালিক গিয়াসউদ্দিন আনসারী ওই সময় কক্সবাজারে অবস্থান করায় বাসা ফাঁকা ছিল। গিয়াসউদ্দিন আনসারীর দাবি অনুযায়ী বাসায় ৫৯০ কোটি টাকা থাকার তথ্যটি ভিত্তিহীন। তিনি জানিয়েছেন, খরচের জন্য বাসায় মাত্র ২ লাখ টাকা রাখা হয়েছিল। পুলিশ ডাকাত দলের কাছ থেকে অত্যাধুনিক ওয়াকিটকি ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ১২ জনের মধ্যে কয়েকজনের নাম হল মোহাম্মদ ওয়াজেদ রাকিব, মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ রোকন এবং মোহাম্মদ ওসমান। তাদের ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান জানিয়েছেন, পলাতকদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। পুলিশ মনে করছে পুরো চক্রটি সংঘবদ্ধ অপরাধ চক্রের অংশ। তদন্তের মাধ্যমে পুরো পরিকল্পনার পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।